প্রতিবার যখন আপনার ফোনে আপডেট আসে আপনি ভাবেন কি নতুন ফিচার্স, ভালো পারফরম্যান্স আর বেশি সিকিউরিটি। কিন্তু আপনি কি জানেন এই আপডেটগুলোই হতে পারে আপনার ফোন স্লো হওয়ার আসল কারণ। তাই ভিডিওটি স্কিপ না করে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এই আপডেটের পিছনে লুকিয়ে থাকা আসল রহস্য। আর হ্যাঁ, ভিডিও শেষে আমি বলেছি যে আপডেট এলে কি করবেন। সো ওয়েলকাম টু বং ডিজিটেক, আর আপনারা দেখছেন ডার্ক রিয়েলিটি অফ মোবাইল আপডেট। প্রতিটি কোম্পানি আপডেট দেয়, এটা তো ভালো ব্যাপার, কিন্তু আসল সমস্যা তখনই শুরু হয় যখন ওই আপডেট দেওয়ার নাম করে আপনার ফোনের পুরনো পারফরমেন্সে নষ্ট করা হয়। আপনি হয়তো খেয়াল করেছেন যে একসময় যে ফোনে ব্রাউজিং, গেম কিংবা ক্যামেরা অন্যান্য কিছু ভালোভাবে চলতো, স্মুথভাবে চলতো, কিন্তু আপডেট হওয়ার পর কেমন যেন স্লো হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু একদমই কাকতালীয় না। অ্যাপেল ও স্যামসাং এই দুই কোম্পানিকে অতীতে প্ল্যান্ড স্লোডাউনের জন্য কোর্টে জরিমানা দেওয়া হয়েছে, কারণ তারা এমন আপডেট পাঠাতো যাতে ব্যাটারি ও প্রসেসরের উপর লোড বেড়ে যেত, আর ধীরে ধীরে কী হতো, ফোন স্লো হওয়া শুরু হতো। আর তখনই ইউজার ভাবে একটা নতুন ফোন কিনতে হবে। এটা আসলে এক ধরনের মার্কেটিং কৌশল। আপডেটের নাম করে পুরোনো ফোনকে স্লো করে ফেলো, তাহলে ইউজার ভাববে ব্যাস ফোন স্লো হয়ে গেছে, এবার আমাকে একটা নতুন ফোন কিনতে হবে, আর এতে কোম্পানির বিক্রি বাড়ে। আরেকটি বিষয় হচ্ছে ব্যাটারি অপটিমাইজেশন আপডেট। কোম্পানিগুলো বলেই আপডেট করলে আপনার ব্যাটারির লাইফ বেড়ে যাবে, কিন্তু অনেক সময় এই আপডেটগুলো করলেই দেখবেন আপনার ফোন গরম হয়ে যাচ্ছে, ব্যাটারি ব্যাকআপ কমে যাচ্ছে, আর এমনিতেই আপডেট ফাইল সবসময় বড় হয়, আপনার ফোনের স্টোরেজ নিয়ে নেয়। তাহলে কি হচ্ছে, ফিচার্স বেড়ে যাচ্ছে কিন্তু পারফরম্যান্স কমে যাচ্ছে। তাহলে এখন বলতেই পারেন যে আপডেট আসলে কি করব। বন্ধুরা, প্রতিটি আপডেট ইনস্টল করার আগে তার রিভিউ চেক করে নিন। আর হ্যাঁ, বিশেষ করে মেজর ওএস আপডেট আসলেই 1-2 সপ্তাহ অপেক্ষা করুন, তারপর ইনস্টল করুন। ইউজার রিভিউ দেখুন ভালো কি খারাপ, তারপর ইনস্টল করুন। আর ইউজার রিভিউতে যদি সমস্যা থাকে তাহলে ইনস্টল না করাই ভালো। আর চাইলে অটো আপডেট মোবাইলে অফ করে দিতে পারেন। তাহলে এখন বুঝলেন তো, প্রতিটা আপডেট মানেই ভালো কিছু না। তাই এরকম অজানা রিয়েলিটি জানতে ডার্ক রিয়েলিটি সিরিজ ফলো করুন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন। আমি পরের এপিসোডে আবার আসবো এরকম একটা টপিক নিয়ে।